এই ভিডিওয়ে আমি বলবো হাতের প্রায় সমস্ত রেখাগুলি সম্পর্কে, যে রেখাগুলি অবশ্যই হাতের ইম্পর্টেন্ট এবং থাকা উচিত। প্রথমে শুরু করছি আয়ুরেখা বা জীবনরেখা বা লাইফ লাইন নিয়ে। এই হাতে দেখুন জীবনরেখাটি খুব স্পষ্টভাবে থাকলেও একটু অন্যরকম। যারা বিগিনার মানে শুরু করছে তাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে। এই দেখুন হাতের জীবনরেখা সাধারণত এইভাবে থাকে, সব মানুষের হাতেই কিন্তু অ্যাভারেজ এইভাবে জীবনরেখা থাকে। এই হাতে কিন্তু একটু অন্যরকমভাবে আছে। প্রথমে এইভাবে স্ট্রেট চলে গেছে, এখান থেকে এইভাবে গেছে, এখান থেকে এইভাবে বেঁকেছে, আর পাশে আছে মার্শাল লাইন। এটা হলো মার্শাল রেখা। আমি অন্য কালার দিয়ে যদি দেখাই বুঝতে সুবিধা হবে। এটা মার্শাল লাইন, আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে মার্শাল লাইন। তো এবার এটার একটা ব্যাখ্যা আছে। ধরুন এইটা একটা মেয়ের হাত, এই হাতে কিন্তু প্রথমে জীবন এসে ওই 25 বছরের আশেপাশে কিন্তু থেমেছে এবং সেখান থেকে চেঞ্জ হয়ে লাইফ কিন্তু চলবে 50-এর আশেপাশে পর্যন্ত বা 45 পর্যন্ত অন্যরকমভাবে। তারপরে এটা একটা গল্প আছে। প্রত্যেকের হাতে কিন্তু বন্ধুরা জীবনরেখার স্ট্রাকচার বলে দেয় সে জীবনে কেমনভাবে তার জীবনটা যাবে, তার আয়ু কত, এটাই কিন্তু জীবনরেখা বলে না। অনেকের ভুল ধারণা আছে যে জীবনরেখা দেখে আয়ু নির্ণয় করা যায়। জীবনরেখা দেখে কিন্তু আয়ু নির্ণয় করা যায় না। জীবনরেখার সাথে সাথে আরও হাতের অনেক রেখা আছে, সব দেখে কিন্তু আয়ু নির্ণয় করা যায়। তো এই হাতে জীবনরেখার ব্যাখ্যাটা আমি স্পষ্টভাবে আপনাদের দিচ্ছি। দেখুন এই হাতে কিন্তু এই মেয়েটির বিয়ে হয়ে যায় খুব কম বয়সে, তারপর বিয়ের পরে একটা বিচ্ছেদ তৈরি হয়, সেটা হচ্ছে থামে এই জায়গায় এসে। এরপর থেকে লাইফ কিন্তু চলছে মোটামুটি 35-40 বছর পর্যন্ত, বা 50-এর আশেপাশে পর্যন্ত এইভাবে চলবে। তারপরে লাইফটা একটু চেঞ্জ হবে, এই হচ্ছে ব্যাপার। আর পাশে মার্শাল লাইন আছে। মার্শাল লাইন কিন্তু খুব শুভ রেখা। এই যে মার্শাল লাইন থাকা মানে হাতে কিন্তু জীবনে যত বাধা বিঘ্ন আসুক সে কিন্তু কোনো কিছু মানবে না। পাথরের মতো, পাথর ভেঙে দেওয়ার মতো তার বুদ্ধি থাকবে। মানে জীবনের রাস্তায় যতই চড়াই উতরাই থাকুক না কেন সে কিন্তু সব কিছুকে ছাড়িয়ে চলে যাবে। ঠিক আছে, তো এই ছিল লাইফ লাইন। এবারে আসছি হাতের অন্য প্রধান রেখাগুলি সম্পর্কে। হাতের অন্য প্রধান রেখার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে রেখা সেটা হলো মস্তিষ্ক রেখা বা হেডলাইন বা মস্তিষ্ক রেখা বা শিরোরেখা, যেটা এই দেখুন এই হাতে কিন্তু মস্তিষ্ক রেখা আছে এইভাবে, এখানে এসে এইভাবে নেমেছে। এটা ডান হাত। এবার আপনারা বলবেন মেয়েদের ডান হাত না বাঁ হাত। দেখুন এরকম কোনো ব্যাপার নয়, মেয়েদের ছেলেদের দুটো হাতই দেখতে হবে। যেসব মানুষদের হাতে মায়ের প্রভাব বেশি পড়ে জীবনে, মা অর্থাৎ তাদের মায়ের প্রভাব, তার কিন্তু বাঁ হাতের ফল বেশি পায়। ওকে, এছাড়াও বাঁ হাতকে জন্মগত হাত বলা হয়। বাঁ হাত থেকে আমরা দেখতে পারি, ডান হাত বাঁ হাত মিলিয়ে গড় করে দেখতে হবে, দুটো হাত অ্যাভারেজ করতে হবে। এই হাতে মস্তিষ্ক রেখার কথা বলছিলাম। মস্তিষ্ক রেখাটা কিন্তু অত্যন্ত ঢালু হয়ে নিচের দিকে নেমেছে। মস্তিষ্ক রেখা কীভাবে নেমেছে দেখুন। সাধারণত সব হাতে মস্তিষ্ক রেখা কীভাবে থাকে দেখুন, এইখান থেকে শুরু হয়, এরকম সোজাও থাকে, কারো হাতে নিচে দিয়ে ঢালু হয়ে নামে। এই দু ধরনের মস্তিষ্ক রেখা দেখা যায়। কারো হাতে মস্তিষ্ক রেখা ছোটো হয়। মস্তিষ্ক রেখা সবথেকে ঢালু হওয়ার অর্থ সে প্রচণ্ড আবেগপ্রবণ হবে, ইমোশনাল হবে। সে যে কোনো জিনিস বিবেক যুক্তি এইসব মানবে না, সে তার মনের ভিতরে যা চলবে, হৃদয়ে যা বলবে সে কিন্তু তাই করবে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সে কিন্তু ব্রেন দিয়ে ভাববে না। একটা হিন্দিতে কথা আছে, দিল সে সোচো দিমাগ সে নেহি। দেখুন সম্পর্কের ক্ষেত্রে কিন্তু দিল সে সোচনা চাহিয়ে দিমাগ সে নেহি, কিন্তু বিষয়টা হচ্ছে এতে অনেক ঠকার সম্ভাবনা থাকে। এই ধরনের মস্তিষ্ক রেখা থাকলে বন্ধুরা সে হয়তো রোম্যান্টিক হবে, প্রকৃতিপ্রেমী হবে, সে ভালোবাসবে যাকে তো মন থেকে ভালোবাসবে, সে কিডনি চোখ সব দিয়ে দেবে ভালোবেসে, মানে এরকম ধরনের মেন্টালিটি হবে। কিন্তু সমস্যা আছে, ঠিক আছে, অনেক সময় ধার হয়ে যায়, প্রচুর ভুল জায়গায় ইনভেস্ট হয়ে যায়, আরও অনেক ব্যাপার আছে। মস্তিষ্ক রেখা থেকে জানা যায় জীবনে সে কী করতে চায়, তার ফোকাস কী, লাইফে সে কতটা ভাবে। আবার কারো হাতে দেখবেন মস্তিষ্ক রেখা এরকম স্ট্রেট আছে, সোজা, হাতের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। এরা কিন্তু অত্যন্ত দূরদর্শী হয়, এরা মানুষকে দিয়ে কাজ করিয়ে নিতে জানে। এরা কি করে, এরা প্রচণ্ড পরিমাণে ভাবে, একটা কাজ করার আগে 101 বার ভাবে। যাদের হাতের মস্তিষ্ক রেখা এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত আছে, এই ধরনের মানুষরা একদিকে ভালো, আবার একদিকে অপছন্দের কারণ হয়ে দাঁড়ায় কিছু মানুষের। যারা একটু আবেগপ্রবণ হয়, ভালো মানুষ টাইপের খোঁজে, তারা কিন্তু এই ধরনের মস্তিষ্ক রেখার মানুষদের সাথে বেশি দিন থাকতে পারে না। তার ফলে এদের বিবাহিত জীবন সুখের হয় না। অনেক সময় এই ধরনের মানুষদের বিবাহিত জীবন সুখের হয় না যদি তাদের হাতে রবি খারাপ হয়। রবি খারাপ হলে কিন্তু বিবাহ সুখ হবে না তখন, ঠিক আছে। আর বিবাহ স্থানে তো দেখতেই হবে কি আছে। হ্যাঁ, এবার অনেক মানুষ আছে যাদের মস্তিষ্ক রেখা এরকম স্ট্রেট, কিন্তু রবি অত্যন্ত ভালো, বিবাহ রেখা একটা আছে, বৃহস্পতি ভালো, শনি পর্বত ভালো, রাহুতেও সমস্যা নেই, তারা কিন্তু মোটামুটি জীবনে বিরাট সফল হয়। এরা হচ্ছে খুব সিরিয়াস মানুষ হয়। এই ধরনের মানুষরা এত সিরিয়াস হয় যে এরকম সিরিয়াস মানুষ খুব কম পরিমাণে দেখা যায়, ঠিক আছে। কিছু মানুষ আছে বন্ধুরা যাদের মস্তিষ্ক রেখা খুব ছোটো হয়, এরকম ছোটো পাড়া। দেখুন আমি অন্য রেখাগুলো ড্রয়িং করে দিচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। আয়ু রেখা, এরপর মস্তিষ্ক রেখা। আচ্ছা, এবার ছোটো মস্তিষ্ক রেখার অর্থ হচ্ছে সে বেশি ভাবনা চিন্তা করে না, অল্প ভাবনা চিন্তা করে, হ্যাঁ যা হবে হবে, जो होगा দেখা जाएगा, এইরকম টাইপের মেন্টালিটি থাকে তাদের, ঠিক আছে। তো এই ধরনের মস্তিষ্ক রেখা একদিকে ভালো, এদের কিছু মাথায় চাপ পড়ে না, বেশি ভাবনা চিন্তা করে না, লাইফে সাকসেস হলেও অনেক সাকসেসফুল মানুষ আছে যাদের হাতে আমি এরকম রেখা দেখেছি। আবার সমস্যা হচ্ছে কি, যাদের রবি খারাপ, তাদের কিন্তু রবি কিন্তু ভালো না হলে ছোটো মস্তিষ্ক রেখায় সমস্যা আছে। সে কিন্তু ভাববেই না জীবনে কি হবে, কি ফোকাস করব। দেখুন সব কিছু রেখা মিলে, পর্বত মিলে ব্যালেন্স করে কিন্তু সাকসেস আসে লাইফে।
সুখ দুঃখ বিপদ আপদ ভালো মন্দ সব কিছু মিলে কিন্তু হয়, ঠিক আছে। কোনো একটা রেখা থাকলে কিন্তু হবে না, আপনারা নিজে নিজে অ্যানালাইসিস করেন, ঠিক আছে। অবশ্যই একটা রেখা দেখে বিচার করবেন না, তাই বলবো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চলুন। এবার আসছি অন্য রেখাগুলোর কথায়। এটা হচ্ছে হার্ট লাইন বা হৃদয় রেখা। অনেকের হাতে এইভাবে থাকে, অনেকের হাতে এরকম সোজা চলে যায়, দুটোর মানে কিন্তু সম্পূর্ণ আলাদা। যারা নতুন তারা কিন্তু ভালোভাবে বুঝে নিন। দেখুন, যদি কারো হাতে হৃদয় রেখাটি এখান থেকে শুরু হয়ে বৃহস্পতি পর্বতে যায়, বৃহস্পতি পর্বত কোথায় না এটা, বৃহস্পতি পর্বতে যায়, সেই মানুষ কিন্তু অত্যন্ত পারিবারিক হয়। সে কিন্তু ফ্রেন্ড সার্কেল, পরিবার, বন্ধু বান্ধব, সম্পর্ক এগুলোকে বেশি গুরুত্ব দেয়। অর্থের থেকে তার কিন্তু পরিবারের মূল্যবোধ কিন্তু বেশি। এই ধরনের মানুষ কিন্তু খুব দয়ালু হয়, হ্যাঁ, মানবিক হয়, ঠিক আছে। এই ধরনের মানুষ অবশ্যই ভালো মানুষ হয়। তার মানে এই নয় যে অন্য মস্তিষ্ক রেখা খারাপ, সেক্ষেত্রে আবার অন্য ব্যাখ্যা আছে। দেখুন আমি বলছি, মনে করুন কারো হাতে মস্তিষ্ক রেখা শনি স্থান থেকে এরকম করে ঢলে গেছে, এইভাবে গেছে। এই মানুষ কিন্তু খুব প্র্যাকটিক্যাল মানুষ হয়। এরা কিন্তু বিজনেসটা বেশি বড় করে দেখে, সম্পর্কের থেকেও ব্যবসায়ীদের কাছে বড়। এমনকি আমি দেখেছি এই ধরনের হাতগুলো বিয়ে করলেও তার মধ্যেও সম্পর্ক বা যে কোনো কাজেই কিন্তু একটা স্বার্থ বজায় রেখে চলার চেষ্টা করে, ঠিক আছে। এরা কিন্তু সাকসেসফুল হয় ব্যবসায়ী হিসেবে। তবে এই ধরনের মস্তিষ্ক রেখার সাথে এইরকম হৃদয় রেখার সাথে কিন্তু অনেক সময় খারাপ কিছুও হয়। যেমন ধরুন, এদের সাথে আপনার যদি বিয়ে হয় এই ধরনের হাতের, এই পারিবারিক মস্তিষ্ক রেখা যুক্ত মানুষের সাথে যদি এই ধরনের মস্তিষ্ক রেখার বিয়ে হয়, মানে প্র্যাকটিক্যাল টাইপের মানুষের, তাহলে কিন্তু এদের সুখের হয় না বিবাহিত জীবন। অতএব হাতের সাথে মিলিয়ে নিয়েই কিন্তু দেখতে হবে। তো এই কয়েকটা রেখা নিয়ে বললাম, এবার বাকি রেখাগুলো আমি পরপর বলে দিচ্ছি। যেমন ধরুন, সবথেকে হাতের একটা গুরুত্বপূর্ণ রেখা হচ্ছে আমাদের শনি রেখা, যেটাকে ভাগ্য রেখা বলে জানি। একবারে হাতের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত থাকতে পারে, কারো হাতে এখান থেকেও উঠতে পারে। দেখুন একে একে বলছি, যাদের হাতে মণিবন্ধ থেকে মস্তিষ্ক রেখাকে ভেদ করে শনি রেখা এইভাবে যাবে, এটাকে ভাগ্য রেখাও বলে। তো তারা কিন্তু নিজের দমে বাঁচে, তারা নিজের যোগ্যতায় কিন্তু বড় হয়, ঠিক আছে। এর সাথে সাথে যদি রবি কারু ভালো হয়, হ্যাঁ, আয়ুরেখা ঠিকঠাক থাকে, রাহু খারাপ না হয়, খারাপ রাহু মানে কাটাকুটি চিহ্ন থাকবে, রাহু খারাপ না হয়, তারা কিন্তু জীবনে সফল হয়, ঠিক আছে। আর যদি কারো রাহু খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু আলাদা ব্যাপার। ওকে, হাতের অন্যান্য জায়গাগুলো দেখতে হবে। আচ্ছা, এবার বলছি এই শনি রেখা বা শনি রেখা বা ভাগ্য রেখার কত ধরনের প্যাটার্ন আছে। দেখুন, কিছু হাতে কিন্তু এখান থেকে ভাগ্য রেখা ওঠে, এই জায়গাটাকে বলে চন্দ্র পর্বত। এই চন্দ্র পর্বত থেকে ওঠে, চন্দ্র পর্বত থেকে ভাগ্য রেখা উঠলে সে কিন্তু প্রাইভেট জবের দিকে বেশি সাকসেস পায়, সে কিন্তু বসের অধীনে কাজ করে। আবার এই প্রাইভেট জব যারা করে তারা জীবনে সফল হবে কি না তা কিন্তু এই ভাগ্যরেখা দেখে বলা যায়। এবার কিছু মানুষ আছে যাদের হাতে ভাগ্যরেখা এরকম, হ্যাঁ, কিন্তু প্রাইভেট জব করে না, তারা এমএলএ হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, নেতা হয়ে যায়, হ্যাঁ, বিখ্যাত সেলিব্রিটি হয়ে যায়। তাদের হাতের কী বৈশিষ্ট্য থাকবে? তাদের হাতে একটা অন্য বৈশিষ্ট্য থাকবে, তাদের রবি পর্বত খুব ভালো হয় আর রবি রেখা এরমভাবে নিচের দিকে নামে। তাহলে রবি রেখা এবং ভাগ্যরেখা এই দুটো সম্মিলিত প্রভাবে কিন্তু সে বিখ্যাত ব্যক্তি হয়, তার নাম ডাক থেকে সে কিন্তু অর্থ উপার্জন করে জীবনে। আমি ভিডিওটা দীর্ঘায়িত করছি না, আরও অনেক রেখা আছে, অনেক গ্রহ পর্বত আছে, আমি প্রত্যেকটা ভিডিও পার্ট করে দিচ্ছি। যেমন ধরুন বিবাহ রেখা নিয়ে একটা ডিটেলস ভিডিও করে দিচ্ছি, ঠিক আছে। শুক্র পর্বত, এখানে অনেক রেখা আছে, এই রেখাগুলো নিয়ে একটা ভিডিও করে দিচ্ছি। হাতের আরও অনেক রেখা আছে, রবি রেখা নিয়ে ভিডিও করে দিচ্ছি, আলাদা আলাদা ভিডিও পরবর্তীতে আপনি পরপর পেয়ে যাবেন। নতুন হলে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, পাশে থাকুন। আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ। ভালো থাকবেন সকলে, ঈশ্বর সকলের মঙ্গল করুক। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।